আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু, আহত প্রায় 30 জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড আন্দোলন কর্মসূচিতে সপ্তাহের শুরুতে যানজটে অচল রাজধানী। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের সন্ত্রাসী চেহারা তুলে ধরার আহ্বান। এবং কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে শাইখ সিরাজ সহ 22 জন এআইপি সম্মাননায় ভূষিত, পাবেন সিআইপিদের মতোই সুবিধা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল 5:15টার দিকে শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সৈয়দ অদিত জানাচ্ছেন। বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে বিকেল 5টার দিকে রথযাত্রাটি বের হয়। শহরে আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে 4 জনের মৃত্যু হয়। অপর একজনকে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আলোক, আতসী, নরেশ, রণজিতা। হাসপাতালে মারা যাওয়া একজন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। সৈয়দ অদিত, চ্যানেল আই। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কার করে সংসদে আইন পাশের মাধ্যমে কোটা পদ্ধতি বাতিলের 1 দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল 3:30 থেকে সারা বাংলাদেশ ব্লকেড দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোটার বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। তিনি প্রশ্ন রাখেন, যারা আন্দোলন করছে তাদের কতজন সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2001 পরবর্তী বিএনপি জামায়াতের বিভৎস সন্ত্রাসী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। 2002 সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুব মহিলা লীগ পার করেছে 22 বছর। এই সময়ে রাজপথে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থেকে যুব মহিলা লীগ রেখেছে জোরালো ভূমিকা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে যুব মহিলা লীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতারা। বিরোধী দলে থাকাকালীন নিজ হাতেই এই সংগঠন সৃষ্টির প্রেক্ষাপট তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। কথা বলেন কোটা আন্দোলন প্রসঙ্গে, প্রশ্ন তোলেন এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। 2001 নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দলের উপর বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের বিভৎসতা জনগণের কাছে তুলে ধরতে বলেন প্রধানমন্ত্রী। ওই বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না,
অর্থ সম্পদ লুট করে টাকা পয়সা বানিয়ে চুরি করে 10 টাকা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতে অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। সকলকে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 22 জনকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ অন্যদের এই সম্মাননা দেওয়া হয়। আরও জানাচ্ছেন রফিকুল পাশার। আমরা অপেক্ষা করছি রিপোর্টের জন্য। কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিল সরকার। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃষক ও কৃষি উন্নয়নে কাজ করা ব্যক্তিদের সম্মানিত করা হয়। দেওয়া হয় কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র। 4 দশকের বেশি সময় কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে দেওয়া হয় এই সম্মাননা। এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং সর্বোপরি মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যুটি নিশ্চিত করেছে, তারাই সবচাইতে বেশি অবহেলিত ছিল। কিন্তু বিগত সময়ে যদি আমরা হিসেব করে দেখি, যেহেতু বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা ইস্যুটিকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমি একটি কথা না বললেই পারি না, প্রধানমন্ত্রীর কথা। উনি বেশ কয়েক বছর আগে থেকে প্রতি ইঞ্চি জমির কথা বলে আসছেন, যে খালি ফেলে রাখা যাবে না। এই কথাটি কিন্তু উনি নিজে বলে শুধু ক্ষান্ত হননি, উনি ওনার নিজের আঙিনায় সে কাজটি করে দেখিয়েছেন। কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখা, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন, নিবন্ধিত কৃষি সংগঠন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়। যোগ্যতা বিবেচনায় এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান অতিথিরা। এর কারণ কি, ওই যে ছাদ কৃষি কথা বললেন, আজকে ঢাকা শহরে দেখা কম ছাদ দেখে যে ছাদ বাগান নাই। তো এই যে মানুষগুলো ছাদ বাগান করতেছে, এই যে অনুপ্রেরণাগুলো পাচ্ছে, নিশ্চয়ই এই সমস্ত কৃষক প্রেমিক যারা বিজ্ঞানী আছেন বা যারা এই উৎপাদনের সাথে সম্পৃক্ত আছেন তারা। আমরা কৃষির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। যান্ত্রিক যন্ত্রপাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী 70 ভাগ ভর্তুকি দিচ্ছেন। অভিব্যক্তি প্রকাশ করেন সম্মাননা পাওয়া ব্যক্তিরা। কৃষকরা যে যুগ যুগ ধরে লাঞ্ছিত নিষ্পেষিত হতো, সেখান থেকে আজ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মানিত করা হলো। আমি অত্যন্ত খুশি হয়েছি। এআইপি সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই সুবিধা পাবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। প্রথম দফায় কট্টর ডানপন্থীদের কাছে হারের পর এই ভোট হচ্ছে। ফ্রান্সের মূল ভূখণ্ডে বাংলাদেশ সময় দুপুর 12টায় ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দফায় 33%-এরও বেশি ভোট নিয়ে এগিয়ে ছিল ডানপন্থী দল ন্যাশনাল র্যালি এনআর। আর 28% ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ফ্রান্সের বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট এনপিএফ। এবারে কৃষি সংবাদ। মৌসুমের শেষ সময়ে যশোরের মৎস্যপল্লী খ্যাত চাঁচড়ায় মাছের রেণু ও পোনা বিক্রি বেড়েছে। 3 মাস বৃষ্টিহীনতার পাশাপাশি অতিমাত্রার তাপপ্রবাহ এবং খরায় রেণু ও পোনা উৎপাদন ব্যাহত হয়েছে।
প্রজনন মৌসুমে মাছ চাষিরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেও মৌসুমের শেষে এসে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন তারা। এবারের প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে শতাধিক বৃক্ষ উপহার পেয়েছে বর ও বধূ। স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম আপেলের বউ ভাতের অনুষ্ঠানে ফলজ, বনজ এবং ভেষজ গাছের চারা উপহার দেয় স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব পাকুন্দিয়া। বিয়েতে বৃক্ষ উপহারের এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণের সচেতনতা সৃষ্টি করবে বলছেন বিশিষ্টজনেরা। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরালো করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব পাকুন্দিয়া। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুর। সভায় জানানো হয় ২০২৩ সালে কোম্পানিটি প্রিমিয়াম আয় করেছে ৩০৫.৫০ কোটি টাকা। কর পরবর্তী মুনাফা অর্জন করেছে ৪৮.৬০ কোটি টাকা। সামগ্রিক সাফল্যের জন্য শেয়ার হোল্ডারদের অভিনন্দন জানান কোম্পানির চেয়ারম্যান। কোম্পানির পরিচালকরাই সভায় উপস্থিত ছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকবে